ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি যদি সরকারি চাকরিজীবী হন পশ্চিমবঙ্গের, এবং সবচেয়ে বড় কথা যদি আপনি কোনো স্কুলের শিক্ষক হন, বিশেষ করে প্রাথমিক স্কুলের শিক্ষক, তো তাদের জন্য কিন্তু বেশ কিছু শিক্ষক যারা রয়েছেন তাদের জন্য সরকার কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে। কারা? না, বাড়ি বসে যারা বেতন নিত। আপনারা জানেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা পূর্ববর্তী যে সরকার, সেই সরকারের আমলে যে পার্টির অর্থাৎ তৃণমূলের বিভিন্ন পদাধিকার ছিলেন আর কি, বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত ছিলেন। সেই প্রভাব খাটিয়ে তারা স্কুলে যেতেন না। বিশেষ করে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কথাই বলা হয়েছে এখানে, কিন্তু এছাড়াও সমস্ত রয়েছে, সমস্ত ধরনের কর্মচারীই রয়েছে এই ধরনের, যে যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে একদিন গিয়ে সারা মাসে সাইন করে দেওয়া, বা কেউ কেউ নাই যাওয়া স্কুলে, গিয়ে কিন্তু বেতন নিত মাসে মাসে। তো বাড়ি বসে বেতন নেওয়া কিন্তু অতীত, কারণ সরকার অতীত হয়েছে, আর ওই বাড়ি বসে বেতন নেওয়া অতীত। যখন সরকার পরিবর্তন হলো, সেই ধরনের কিছু শিক্ষক শিক্ষিকা তারা আবার কি ব্যাপারটা এখন ম্যানেজ করার চেষ্টা করছে। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, অন্য অন্য ডিপার্টমেন্টেরও রয়েছেন। তো তারা কিন্তু এবার ম্যানেজ করার চেষ্টা করছে কি না, এখন নিয়মিত স্কুলে যাচ্ছে, কিন্তু যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলের আশেপাশের যারা অভিভাবক বা স্কুলের অন্যান্য যে সমস্ত শিক্ষক, তারা তো বিষয়টা জানেন। তো সরকার কিন্তু এরকম পদক্ষেপ নিচ্ছে যে শুধুমাত্র খাতা দেখে বিচার করা হবে না, তার কারণ খাতা তো একদিনে গিয়ে সব সাইন করে দিয়ে আসতো। যদিও খাতার যে সাইন সেটা টেস্ট করলে বোঝাই যায় যে একদিনে করা নাকি প্রত্যেক দিন করা, সেটা তো ধরাই যায়। তো যাই হোক, তো আবার খাতা কারোর কারোর বাড়িতে পৌঁছে যেত। আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের যে মেয়ে, ওর নাকি হচ্ছে কোন স্কুলের নাকি শিক্ষিকা, তো ওর বাড়িতে যেত অ্যাটেন্ডেন্স সিট, বুঝতে পারছেন, খাতা চলে যেত বাড়িতে, সেখানে সাইন করে নিয়ে আসতো। তো এরকমও হয় যে রেগুলার তার সাইন রয়েছে কিন্তু খাতা বাড়িতে গিয়ে সাইন হয়ে আসছে অ্যাটেন্ডেন্স সিট। তো এরকমও ছিল। এখন এইগুলো নিয়ে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। আমরা বিস্তারিত জানব যে সরকারি কাজে আর ফাঁকিবাজি নয়, এ কথা এক প্রকার স্পষ্ট করে দিয়েছে আমাদের যে নতুন যে সরকার হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার ফাঁকিবাজি শিক্ষকদের নিয়ে কড়াকড়ি শুরু হলো। তৃণমূল আমলে বহু শিক্ষক স্কুলে না গিয়ে ঘরে বসেই মোটা টাকা বেতন নিতেন। এবার তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করলো শিক্ষা দপ্তর। তো এই কাজ কিন্তু শুরু হচ্ছে। জানা গেছে রাজ্যের পূর্বতন সরকারের আমলে বহু স্কুল শিক্ষক স্কুলে না গিয়ে ঘরে বসে মাসে মাসে বেতন নিতেন। প্রভাবশালী হওয়ায় স্কুল কর্তৃপক্ষ কিংবা অভিভাবকরা তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস করতেন না। তবে এবার তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। শুধুমাত্র খাতা দেখে নয়, দরকার পড়লে অভিভাবকদের সঙ্গে কথা বলে এই ফাঁকিবাজি শিক্ষকদের কিন্তু চিহ্নিত করা হবে। জানা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ফাঁকিবাজির প্রবণতা ছিল বেশি। বিদ্যালয়ের পাশাপাশি অন্য অন্য দপ্তরেও এই ধরনের কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রাজ্যে পালাবদলের পর কেউ কেউ অফিসে গিয়ে কিন্তু এই পরিস্থিতি মেকআপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে আধিকারিকদের দাবি এতে কোনো লাভ হবে না। এতদিন স্কুলে উপস্থিত না হয়ে যারা মাসে মাসে বেতন নিয়েছেন তাদের খুঁজে পদক্ষেপ নিতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর। এছাড়াও বহু শিক্ষক ও সরকারি কর্মী প্রভাব খাটিয়ে নিজেদের বদলি আটকেছেন, এই আর একটা বিষয়, অনেকের বদলি আটকেছেন। এবার সেই নিয়মেও কিন্তু ইতি পড়বে। আর একই সঙ্গে সব দপ্তরের স্বচ্ছতা আনতে তৎপরতা চালাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল আমলে এক শ্রেণীর শিক্ষক ও কর্মীর স্কুল কিংবা অফিসে না যাওয়ার রীতিমতো অভ্যাসে পরিণত কিন্তু হয়েছিল। তাদের মধ্যে অনেকে আবার দলের বিভিন্ন পদে ছিলেন, যে কথা আমি একটু আগেই বললাম। প্রভাব খাটিয়ে সেই সকল শিক্ষক শিক্ষিকারা কোনো একদিন স্কুলে গিয়ে হাজিরা খাতায় সব সই একসঙ্গে করে দিতেন। এবার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ফাঁকিবাজিদের শোকজ করা হবে। তারা যদি সদুত্তর দিতে না পারেন তাহলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা এক জায়গায় কর্মরত রয়েছেন তাদের এবার বদলি করা হবে। এই বদলির বিষয়টাও কিন্তু এবার স্কুলেও চালু হচ্ছে, এটা প্রত্যেকেরই জানা দরকার। কারণ গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকের অভাব থাকলেও শহরের কোনো কোনো স্কুলে দরকারের তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন।
এবার কিন্তু তাদের বদলি করা হবে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মসংস্থান যে সংস্কৃতি সেগুলো কিন্তু ফেরাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কর্মীদের নির্দিষ্ট সময় অফিসে আসা বেরোনো নিয়ে কড়া সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। এবার ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেল। সুতরাং কোনো ডিপার্টমেন্টে কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না। শুধু শিক্ষক শিক্ষিকা নয়, অন্যান্য যে সমস্ত সরকারি পয়সা, যেটা হচ্ছে জনসাধারণের ট্যাক্সের টাকা, তো সেই টাকা দিয়ে আপনাদের মাইনে দেওয়া হয় সরকারি যারা চাকরি করেন, কিন্তু যে কাজটার জন্য আপনাকে রাখা হয়েছে সেই কাজ যদি না করে আপনি অন্য কাজে ইনভলভ হন, সেক্ষেত্রে কতদিন পার পাওয়া যায়। যে কোনো একটা আমলে হয়তো আপনি পার পেয়ে গেলেও পরবর্তীতে কোনো না কোনো দিন সেই যে ভুল, সেই ভুলের কিন্তু মাসুল গুনতেই হবে। তো এইবার যারা ধরা পড়বেন, দেখুন অনেককেই ধরা যাবে না, কারণ সব তো ধরা যায় না। তো যেগুলো ধরা পড়বে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে করা হচ্ছে না, এই সরকারের আমলে অন্তত। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।